31st নাইটের আয়োজন শুরু হয়ে গেছে। বাজার সদাই সব কমপ্লিট মোটামুটি। ভিডিওটা করতে যদিও লেট হয়ে গেল। এখানে প্রায় 5 কেজি সোনালী মুরগি নিয়েছি আমরা। ওয়ান টাইম প্লেট 25টা। কাঁচা বাজার আছে, মোটামুটি ভালো আইটেমের বাজার সদাই হয়ে গেছে আমাদের। এখন শুধু রান্নার কাজ বাকি। একটু পরে আমরা সবাই একত্রিত হয়ে রান্নার কাজ শুরু করবো। তো বাজার যা দেখতেছি আগুন, সামান্য এই কয়টা জিনিস 2500 টাকার বাজার হয়ে গেল। ভয়াবহ অবস্থা বাজারের, কি বলবো, কিছু বলার নাই। এখন চলতেছে সব কাটাকুটা, কাঁচা বাজার যা আছে, পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, এগুলা চপিং চলছে। চপিং মাস্টার নীরব এবং হাসিব চপিং করছে, যদিও ভালো হচ্ছে না। এখন সাইড টক চলতেছে, ওদিকে কান দিয়ে না কেউ। তারপরে মরিচের বোটা সব এই যে খালি হাতে সবাই বসে আছে, কোনো কাজ নেই হাতে। প্রত্যেকটা গ্রুপে একটা না একটা কামচোর থাকেই, আমাদের গ্রুপেও আছে, দেখলেই বোঝা যায়। এটা রাষ্ট্রীয় একটা সমস্যা বাংলাদেশের। প্রত্যেকটা ব্যাচে, প্রত্যেকটা গ্রুপে একটা না একটা কামচোর থাকে। হ্যাঁ, কাম দেখানোর জন্য চাকুটা ভালো করে ধরতে পারতেছে না, একজন কাটে কেমনে। ওদের যে ভবিষ্যতে কি হবে আমি সেই চিন্তায় বাঁচতেছি না। এই মাংস দিয়ে আমরা কি রান্না করতে পারি? এটা আলাদা বাটি। এই মাংসটা দিয়ে সুস্বাদু চিকেন কারি বা চিকেন ভুনা বানাতে পারেন। কোনটা বানাতে চান? আমি তো খিচুড়ি রান্না করতে চাইছিলাম। মুরগির মাংস দিয়েও খিচুড়ি রান্না করা যায়, খেতে দারুণ হয়। আপনি কি কোনো বিশেষ খিচুড়ি রেসিপি শিখছেন? হ্যাঁ, আমি মোটামুটি বিশেষ কিছু রেসিপি তো করতেছিলাম। এখন তুমি বলো কোনটা দিয়ে কিভাবে রান্না করলে ভালো হয়। হয়ে গেছে রান্না বান্নার কাজ। আগুন আগুন জ্বলছে ধাউ ধাউ করে, সে আগুনে রান্না হচ্ছে। এখানে পেঁয়াজ বোনা করা হচ্ছে, একদম ব্রেস্তা বানানো হবে। ব্রেস্তা পেস্তা করার পরে মাংস দেওয়া হবে। আমাদের যত পদের মশলা আছে সব মশলা দেওয়া হচ্ছে এখন। আচ্ছা, আমরা এখন বাবুর্চির কাছে মশলাগুলোর সম্পর্কে ডিটেলস জানতে চাইবো। পাতা গেল মনে হচ্ছে কিসের জন্য, গাছের পাতা নাকি? আচ্ছা আচ্ছা বাবুর্চি ভাই, কি কি মশলা, আপনার কোনো স্পেশাল মশলা আছে কিনা একটু জানাবেন। দেখি তাই আপনার রান্নার হাতটা একটু। কালারটাই তো ওয়াও। এখন কি দিচ্ছেন? এখন কি দিচ্ছেন? গরম মশলা। ওকে, এরপরে রান্নার আগে চোখ দিয়ে যদি সাইড বাবুর্চির পানি বেরোয় কেমন হবে? এখন একটা দুর্ঘটনা ঘটতে গেছিল, মাংস দেওয়া পানি খিচুড়ি রান্নার মধ্যে দিয়ে যাইতে গেছিল। সেই কিসের মাংস এটা? উটের মাংস। উটের দুম্বার মিক্সড। হরিণের 2-1 পিস ছিল, এগুলাও দিয়ে দিছি। মুখ তো হারামে আছে। এখন দেওয়া হচ্ছে, কি সুন্দর দেখতে, ওয়াও না? লাল লাল ওয়াও না, একদম যে কামে দিচ্ছি কালারফুল। এখনই গ্রান বেরোচ্ছে। এই যে নিয়েছি করি অরিজিনাল করি। কালারটা কেমন হয়েছে সেটা আপনারা কমেন্টে জানাবেন, আমি আর বলবো না। তবে আমার কাছে দেখতে খুব অসাধারণ লাগছে। সুস্বাদু, ওয়াও, ঘ্রাণ আসতেছে। এখন খিচুড়ি চুলাই দিয়ে দেওয়া হবে, মাখানো হবে। সব মশলা দেওয়া আছে, সিক্রেট মশলা। এই মশলাটা পরে দিলে ভালো হতো। হ্যাঁ,
পাতলের সাইডে কিছু মশলা লেগে আছে, ব্যাপার না, ওগুলা উঠে যাবে। রাত তো এমনি এমনি হয় নাই। তো ইতিমধ্যে 11:30 বাজে আমাদের রান্না বাড়া শেষ হয়ে গেল। এখন কিছুটা দমে বসাই দিলাম। কি সুন্দর আগুন, এই শীতের দিনে আগুনের পাশে বসতে যে কি মজা, এই মজার আর শেষ নাই। যদিও আজকে একটু শীতটা কম, গত 2 দিনের মতন শীত হলে আরো কিছুটা খেতে মজা হইতো। যাই হোক, যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। দেখা যাক কি হয়। এই যে আগুন, এখন আগুনের যে রিয়েল মজাটা এটা বোঝাবে। আগুনের তাপ, সুন্দর আগুন। আচ্ছা, ফরিদপুরে এখন 13 ডিগ্রি চলতেছে, সুন্দর। এখানে সবাই দাঁড়ায় আছে, বসে আছে, কেউ কেউ গেম খেলছে, যাদের কাজ নাই। যাক, সবাই তো আর আসলে কাজ পারে না, কাজ আসলে 2-1জনই করে। গতবারের কিছুটি গল্প করা হচ্ছে, দেখতে পাবেন। ও ও, কিন্তু কিছু তো দেখা যায় না। কিছু দেখা যাচ্ছে না গাইস, কুয়াশা পড়ছে, মেঘের ভিতরে আছি আমি এখন। সাজেকের ব্যাম্বো থেকে না, এটা বাস নিয়ে বাসের ভিতরে বেড়ে খাই, দেখা যায় না। বন্ধু আমার 25 সালে খাওয়া শুরু করছে এবং 26 সালে আইসে এখনো খাইতেছে। বন্ধু কি খাইতেছো, কি সামলাও তুমি? তোমার কাছে কি অবৈধ কিছু আছে? হ্যাঁ পাগলা, অবৈধ কিছু আছে? অবৈধ কিছু আছে বন্ধু তোমার কাছে? সামনে দিকে কি দেখতো? ও মাই গড, আজকে কি জান? মিস ফায়ার হয়ে গেছে। না বদলি দিতেছি। ও তো বললো ভয়। ও ও ও ও, এক ঢোক দিচ্ছে। বাজি থেকে তো বছরের শেষ আমরা বাজি ফুটাতে ব্যস্ত। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তো এরই সাথে আমাদের এই শর্ট ব্লগটা শেষ করছি। রাস্তায় একটা লোকও নাই। এখন বাজে কত? 12:47, 2026 জানুয়ারির 1 তারিখ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।